তো আমরা চলে এসেছি হোটেল বাউল মনে। জানো তো অনেকেই আছে আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব আর লাইক কোনোটাই করে না, ভাবে যে ওদের একটা লাইক সাবস্ক্রাইবে হয়তো আমি বড়লোক হয়ে যাব। হাস্যকর না ব্যাপারটা, বাট এটাই কিন্তু বাস্তব। আর কারা এমন কাজ করে জানো? অন্য কেউ না, আশেপাশে নিজেদের মানুষজনরাই এই সমস্ত কাণ্ড ঘটিয়ে থাকে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, তাহলে দেখো কেন আমাদের ভিডিওগুলো ভালো যখন লাগেই না তো কি করে বেড়াচ্ছি, কোথায় যাচ্ছি, সবটাই কিন্তু ফলো তোমরাই করো। যাই হোক, আমার তাতে কিছু যায় আসে না, বাট কথাটা বলার ইচ্ছে হলো তাই বললাম আজকে। সত্যি কথা বলতে আসলে তোমরা হিংসা করো, কারোর ভালো দেখে তোমাদের সহ্য হয় না, যার কারণে তোমরা এরকমটা করে থাকো। তোমাদের একটা অ্যাডভাইস দিতে পারি, কাউকে দেখে হিংসে না করে নিজেকে নিয়ে ভাবো আর কর্ম করে যাও, ফলের আশা করো না, ভগবান দেখবে ঠিক তোমাদেরকেও ভালো রাখছে। যাই হোক, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। এই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আর নিউ ডে। এখন বাজে সকাল ওই 9:30 থেকে একটু বেশি। তো আমরা এখন এসে পৌঁছে গেছি এই যে হাওড়া স্টেশনে, আর আমাদের সামনে দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। তো সকাল সকাল জাস্ট 2-4 দিনের প্ল্যানিংয়ে আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি হচ্ছে কি আমি, রিমি আর মেয়ে হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। হোটেল বুক করা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল কালকে সমস্ত টিকিট কাটা ছিল। এসির টিকিটগুলো হচ্ছে কি ক্যান্সেল করতে হলো, তৎকালে এসির টিকিট পেলাম না, সেই কারণে হচ্ছে গিয়ে নর্মাল চেয়ার কাটে যেতে হচ্ছে। আর ভেতরে বসে আছে হচ্ছে গিয়ে রিমি আর মেয়ে, ওই যে ওখান থেকে আমি দেখাচ্ছি, ওইখানে ওরা বসে আছে ভেতরে। আর এত আওয়াজ হচ্ছে অ্যানাউন্সমেন্টের, জানি না কতটা কি শোনা যাচ্ছে। তবে যাই, ট্রেনের টাইমিং প্রায় হয়ে এসেছে 10টার সময়। হাওড়া থেকেও হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে এই ট্রেনটা ছাড়ে। জাস্ট 2 ঘন্টা 15 মিনিটের মতন সময় নেয় শান্তিনিকেতনে পৌঁছাতে। তো এখন ট্রেনে উঠে মেয়েকে আর রিমিকে বসিয়ে দিয়েছি, তার সাথে একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। সকালবেলায় আমরা দই আর মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, ঋতু কিছু খাইনি, তার জন্য ওর খাওয়াটা তোমাদের দেখাচ্ছি। সকাল সকাল কী দিয়ে ওর ব্রেকফাস্ট কমপ্লিট করছে গিয়ে দেখাচ্ছি। এই যে ও সকাল সকাল ব্রেকফাস্ট দেখো, ফুটি দিয়ে ওর ব্রেকফাস্ট করছে সকাল সকাল। ফুটি দিয়ে ব্রেকফাস্ট করছো? কালকে রাত্রিবেলা 3:30 পর্যন্ত জ্বালিয়েছে। আশেপাশের লোক এবার আমাদের পের করে দেবে, বাড়ি থেকে দেবে না। দাদা তো ঢেকুর ঢেকুর করতে করতে যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম বোলপুরে। মানে ঢুকবে তাই তো, আর 2-3 মিনিটে এবার ঢুকে পড়বে। দেখি দেখি মামা কি পরেছে। রিয়া আমার সানগ্লাস পরেছে। বাবা, আমি ভাবছিলাম ক্যাপ কি এনেছে বাবা। কি আর একটু ই করে পড়া টুপিটা নাও, খাও, খেয়ে দেখাও তো সবাইকে। কোনটা এটা? এটা এটা ম্যাঙ্গো দেখিয়েছি বাবা, এটা আবার দেখাতে বলছে তোমাদের। চলো চলো, নামিয়ে দাও নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও তো, দেখিয়ে দিই ফুল লুকটা, দেখিয়ে দিই। নামাও তো। কালো চশমা। বাজে এখন 12:17, 12:08 ঢোকার কথা ছিল, 15তে ঢুকেছে। যাই হোক, খুব একটা লেট হয়নি, অসুবিধা হয়নি আমাদের। তো সব নেমে পড়েছি প্রতিবারের মতো, এবারে আমরা লাস্টেই নেমেছি, যেমনটা নামি আর কি সব জায়গাতে গিয়ে। আগের বার যেমন পুরুলিয়ায় পুরো ট্রেনটাই ছেড়ে দিয়েছিল, যাই হোক ছাড়বে না, তার কারণ যেহেতু এটাই এখানে লাস্ট অফিস, তার জন্য। হ্যাঁ, আর ওইটা জানা ছিল না আমাদের, তাই না, মানে মনে ছিল না আর কি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ওটা আদ্রা স্টেশনে 15 মিনিট দাঁড়িয়েছিল, আমি ভেবেছিলাম পুরুলিয়া স্টেশনেও দাঁড়াবে 5 মিনিট মনে হয়। হ্যাঁ, আদ্রা স্টেশনে যেহেতু ইঞ্জিন চেঞ্জ হয় তার জন্য ওখানে টাইমটা একটু বেশি। তো ভালোই ভিড় আছে মোটামুটি। আমাদের হোটেল বুক করাই রয়েছে, এখন ডাইরেক্ট হোটেলে যাবো, এর ওখান থেকে লাঞ্চ করে রিকে খাওয়িয়ে একটু ফ্রেশ হয়ে বেরোবো। তো আমরা টোটোয় উঠে পড়েছি এবার না, মানে আগেও তো এসছি, তো অন্যান্য বারের থেকে এবারে দেখছি ভালোই ভিড়। হাটে তো ভিড় হয়ই, কিন্তু রাস্তাঘাটে এত ভিড় দেখো, টোটো লাইন আর লাইন। হ্যাঁ মামা, আর গরমকালে এখানে থাকা সম্ভব না।
বসন্তকালেই আর কি বোলপুরে সব 90% লোক বলতে পারো এই টাইমে আসে, এটা একটা সিজন। হ্যাঁ হ্যাঁ মামা, তো কি বলবে? কিন্তু একা বসেছে বাবু হয়ে। তো যাই হোক, এখন যাব আমরা সোজা হোটেলে গিয়ে ফ্রেশ হবো। তো আমরা চলে এসেছি হোটেল বাউল মনে। তো এই যে এন্ট্রি নিচ্ছি। এখানে আর কি রিস্তারা অনেকবার এসে থাকে, তো ওরাই সাজেস্ট করেছিল এই জায়গাটা। দেখি চলো চলো চলো। ও এসে ডান্স করা শুরু করে দিয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম ওইটা, তাই আমি জিতকে বললাম পছন্দ হয়নি। এখন তো দেখছি ভাল লাগছে বেশ। তো রুমে আমরা ঢুকে পড়েছি। রুমে সব রকম ব্যবস্থাই আছে। এই যে এসি আছে, বেডটাও হোয়াইট বেড, মানে ক্লিন। এটা সত্যি আমার ভালো লাগে। আর এখানে দেখো দুটো গ্লাস দিয়েছে। কেটেলটা আমরা আনতে ভুলে গেছিলাম, কিন্তু এখানে দিয়ে দিয়েছে, বেশ ভালো। টিভি রয়েছে, জগ। আর রিকে আর কি ওর বাবা স্নানে বসিয়েছে, তো জামা প্যান্টটা সব খুলেছি। আর দুটো চেয়ার আছে, টি টেবিল আছে, প্লাস যেটা আমার বেস্ট লেগেছে এখানে ব্যালকনিটা। এই যে এখানটা ব্যালকনি আছে সুন্দর। আম গাছে বোল হয়ে রয়েছে। আম হয়ে থাকলে আরও দেখতে বেশি ভালো লাগবে। জিজকে তাই বলছিলাম আম হবে যখন তখন আবার আসবো। তো ভেতরে অনেকটা জায়গা, মানে এই রিসর্টটা বেশ বড়। আর ওখানে বেবিদের জন্য প্লে জোন আছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। ওখানে হচ্ছে কি স্লিপার আছে, তারপর হচ্ছে কি দোলনা আছে, ওখানে পলাশ ফুল গাছ আছে। বেশ মানে বেশ ভালো বড়। আমরা ফার্স্টে এই রুমটা থাকবো ভেবেছিলাম, এটা বুক হয়ে গেছে অলরেডি আগে দিয়ে। আর কালকে নাকি এখানে একটা ভালো অনুষ্ঠান হয়েছে। আমরা তো কালকেই আসতাম, দিদির অপারেশনটা তো আগে, যতই বড় না কেন ঘোড়াটার থেকে দিদির অপারেশনটা আগে। আমি যেতে পারিনি বলে আমার খুব খারাপ লেগেছে, এত দূর তাই যেতে পারিনি, নয় যেতাম। তো যাই হোক, তার জন্য কালকে ওইটাও মিস করলাম। তো কিছু ভালো জিনিসের জন্য কিছু মিস করলেও কোনো ব্যাপার না। তো এখন তো এই যে জিৎ এখন ওকে স্নান করিয়ে দিয়েছে। কোন ব্যাগে আছে? ওর ব্যাগে। তো এই যে রিমাম্মামের স্নান হয়ে গেছে। রিমাম্মা কিন্তু রেডি। মাথা মতো আসায়নি, ক্রিম ট্রিম মাখাবো এখনও। রিয়ের পাপা গেছে স্নানে। আর হোটেল না 2টোর মধ্যে বন্ধ হয়ে যায় খাওয়া। তো এখন 1:30 বাজে অলরেডি। এবার আমি যদি স্নান করতে যাই, রেডি হতে যাই, আমারও লেট হবে। আমি ফার্স্টে বলছিলাম এই ড্রেসটা বার করে রাখা আছে, তো ভাবলাম একেবারে খেয়ে দিয়ে আসি আস্তে আস্তে, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে একটু শোবো। তো 1 ঘন্টার মতো, তারপর বেরোবো। দেখি দেখি কেমন হয় তোমার এদিকে, দেখে আসো আসো আসো। উলি বাবা, ঠিক আছে, তুমি একটু বসে পড়ো দুপাশ। ওয়াও, স্মাইল। এটা কি আই লাভ ইউ? হলো তো স্নান করা? ও হ্যাঁ, জিৎ তো স্নান করেই এসছে, ভুলে গেছিলো। তারা একবার করে নেবে পরে, বুঝেছো? খেয়ে এসে ফ্রেশ লাগবে। গরম আছে কিন্তু এখানে। তো চলো আমরা রেডি এখন। এখন খেতে যাবো। এখানে গান হচ্ছে, কথা বলতে পারবো না বেশি, কপিরাইট চলে আসবে ভাই। চলো হাত ধরো। তো আমাদের এই যে লাঞ্চ চলে এসছে, অনেক কিছুই আছে। ও আমার মটনটা, এটা ভেজ থালি, তাই না? এটা ভেজ থালি। আমি যেমন মটনটা বলা আছে আমার, তুমি কি নেবে? ডিম নেবে না মাছ নেবে? এখন রিকে খাওয়াবো আগে। রিকে ঘি ভাত, আলু ফুলকপি ভাজা। রিয়া এখন ফোন দেখতে দেখতে খাচ্ছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ওর মাঝে মধ্যে ওর একটুখানি মাথায় ক্যাড়া চাপে। যে এসে তো লাঞ্চ করতে ঢুকে ফার্স্ট যেটা হচ্ছে রিমির দায়িত্ব, নিজে খাবে কি তার আগে ওকে মেখে খাওয়াতে হবে। আমার খিদে মরে গেছে। এই যে সকালবেলা সৌরভ ফোন করেছিল যে দাদা কি খাবে, মটন হচ্ছিল ওদের আজকে, রিমির জন্য মটন। আর আমি তো জানি মটন অত প্রেফার করি না, তার জন্য না না না
আর এই হচ্ছে গিয়ে ফুল খাওয়ার। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, রান্না বান্না আমার কাছে মোটামুটি লেগেছে, জানি না রিজিতে কেমন লেগেছে। আলু ফুলকপি ভাজাটা ভালো ছিল, বাট অন্যান্য খাবারগুলো সোসো, মটনটা একটু নরম হতো, তো ঠিক আছে চলে যায়। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে স্নান টান করে নিয়েছি, একেবারে স্নান বলতে কি চুল তো আর ভেজাইনি, আর ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 2:30, আর 3:30টার দিকে বেরোবো, 1 ঘন্টার মতো শুয়ে নিই, আমাদের জন্যও ভালো, রিয়ের জন্যও ভালো। তো এখন একটু ঘুমিয়ে না নিলে না শরীর আর দেবে না, ভালো লাগছে না আর কি। আর রি এদিকে এই যে বসে বসে কী খাচ্ছে, হ্যাঁ টেনে কিনতে হয়েছিল, ও দেখেছিল তখন বসে বসে লজেন্স খাচ্ছে। যাই হোক গরমকালে হাওয়া দিলে মজা লাগে বলো, এই ফাঁকা ফাঁকা আছে, এমনি অসুবিধা নেই। এই কুকুরে মানে লেজ দাঁড়িয়ে আসছে, আনন্দ পেয়েছে, বাট আমার ভয় লাগে কেন জানি না। চলো মা। তো বেড়ানোর কথা ছিল আমাদের 3:30, ওখান থেকে হলো 4টে, এখন বেজে গেছে 4:30। রোদ্দুরের তাপ নেই বললেই চলে। আর সোনাঝুরি হাটটা হচ্ছে কি যতক্ষণ আলো থাকবে ততক্ষণ হাটটা থাকবে। চলো এখন যাই আপাতত, এখান থেকে 1 কিলোমিটার মতো লাগে নাকি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসছে, না 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 বাবা না, তোমার ফাইনালি চলে এসেছি, কিন্তু এখন হাট ওঠার পথে, খুব জোর 1/2 ঘন্টা থাকবে। তো এখন থেকে, ও আচ্ছা, এখন থেকে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে মানে ঝপাঝপ পুরো বেলাটা কভার করা পারবো না করতে আর কি, তো কালকে আবার আসবো। তো এখন আপাতত ঘুরি, চলো চলো চলো। তোমার নাম কি? বাবা ও বাবা ও বাবা, ওই নতুন হাঁটা শিখেছে তো দিদি ভাই, ও বড়, ও বড় বলছে তোমার মেয়ে বলে দিদি ভাই। আস্তে মা আস্তে, দেখে 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 কোনো পড়ে যাবে। তুমি এখানে যাই না বাবা, ধরে নিয়ে যাবে। যাও যাও মামার কাছে যাও, যাও যাও যাও। এই বাবা দেখুন তো, দেখে হাঁটুন, অদ্ভুত না আমার লাগেনি তো, না 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 যাও। কি মানুষজন এরকম অদ্ভুত। সোনাঝুরি হাট মোটামুটি ঘুরলাম বলতে হচ্ছে কি ওই 1/2 ঘন্টা 45 মিনিটের মতন, মানে যেটা পেয়েছিলাম সময়, যেটা হয় সোনাঝুরি হাটে তো তোমরা সবাই জানোই, সূর্যের আলো ডোবা মানে সোনাঝুরি হাটও বন্ধ। তার মাঝখানে হচ্ছে গিয়ে জাস্ট 2-1টা জিনিস কিনেছি। আর যেটা দুঃখের বিষয়, কিছু দোকান আমাদের জিনিসপত্র ভালো লেগেছিলো, কিন্তু রিমির সাইজের পেলাম না, কিংবা আমার সাইজের পেলাম না, তারা আবার কালকে নাকি বসবে না। তো যাই হোক ওখান থেকে দেখা যাক, কালকে আবার তো যাবো, কালকে একটুখানি ঘুরে নিয়ে দেখে নেবো, যা পাবো না পাবো একটু দেখে নেবো। আর এখন হচ্ছে গিয়ে এসেছি তোমার বিশ্বভারতী ক্যাম্পাসের ওই সামনেটা, এখানে লম্বা করে প্রচুর খাবারের দোকান আছে, তো ওখানে এসেছি। এই যে মোমো, ঘুরিয়ে খাও। আর এই যে মেয়েও বসে আছে খাওয়ার জন্য। তোমাদের স্টিম মোমো খাওয়া হয়ে গেছে, রি মাম্মা বলছে আর একটু খাবে, তার জন্য রিয়ের জন্য আর 4টে স্টিম মোমো নিলাম, মানে হাফ প্লেট। আর এদিকে এই যে আমাদের অলওয়েজ ফেভারিট প্যান ফ্রাই মোমো, আমরা সব সময়ের জন্য এটাই মানে পাকালে এটাই নিই। মশা প্রচুর এখানে, প্রচুর মশা, হোটেল বলো ই বলো সব জায়গাতে প্রচুর মশা, ভীষণ গরম, ধোয়া উঠছে পুরো। মাম্মা জল খাবে তাহলে মোমো, এই যে মোমো। পড়ে যাবে। তো বাজে এখন কটা, 8টা, আমরা ডুবে চলে এসেছি। এই যে আমি আর জিৎ বানাচ্ছিলাম ওটা রিল, আসলে আমি এই ড্রেস পরে এখন ছবি তুলিনি, জিৎকে বললাম এই ফাঁকা আছে সময় আছে, মেয়েও খেয়েছে আমরাও খেয়েছি, একটু রিলস বানিয়ে ড্রেসটা মানে খোলার আগে। আমরা বানাচ্ছি, উনি বানাবে তখন, মানে বানাতেই হবে, এই জন্য চিপসটা খুলে দিতে হলো আমাকে বাধ্য হয়ে। বানাচ্ছি, ওই কি করছিস পাপা? হ্যাঁ বলছে কি করছিস পাপা, ও আবার ভিডিও বানালে ওকে আবার বলবে দেখি কই দেখি কই দেখি, ঠিক করেছো না ভুল করেছো সেটা দেখবে না। হ্যাঁ তাই তো। আর না মামা, এই তুই কল সব ফেলে দিয়েছিস তো, এগুলো বাইরে ফেলে দাও না, আবার নিয়ে খেয়ে নেবে। ঠিক আছে খাও তুমি। তো রিয়ার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওই যে রিয়া এখন ফোন দেখছে, বসো বসো ফোন দেখ, আমি খেয়ে নি আমার, তুমি যা খেয়েছো ওটাই খাবো আমি, অসুবিধা নেই তোমার। আচ্ছা আর এই দেখো আমাদের হচ্ছে গিয়ে রাতের ডিনার ফেনা ভাত, আর এদিকে হচ্ছে ডিম আর
আলু মাখা পেঁয়াজ দিয়ে মেখেছি। আসলে কি হয়েছে, রিয়ের জন্য আর কি যে চালের গুঁড়ি খাওয়াই না, ওটা আনিনি। মানে আমাদের কেটেলটা একটু প্রবলেম আছে, ভাবলাম যে কেটেল এখন কি করব, ভাতই তো খাই মাঝে মাঝে, ভাতই খাইয়ে দেবো আমাদের সাথে। স্যালাড নিয়ে এসেছিলাম, তো দেখছি এখানে কেটেল আছে, তো তার জন্য মামার জন্য একটু চাল ডাল নিয়ে এসেছিলো। রিকে তো খাইয়েছি, তার সাথে ভাবলাম যে আমি একটু বানিয়ে নিই আমার জন্য, তাহলে আমি ভাত খেয়ে নেবো। আর জিৎ বাইরে খেতে গেছে, আর আমি একটু আলুটাও মেখে নিয়েছি। জিৎকে বলেছিলাম আমাকে একটু পেঁয়াজ এনে দিও, রিকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর এই ভাত খাইয়েছি। তো ওই একই চাল ডাল দিয়ে আমি খেয়ে নিলাম। তো বাজে এখন রাত 12টা 15 মতন, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে দেখো, এনাকে দেখো, জাস্ট 15 মিনিট হবে ঘুমিয়েছে, এখন থেকে শুরু করি। মানে আমরা যে বলি না যে ও রাত্রিবেলায় ঠিকঠাক মতন ঘুমায় না, 1 ঘন্টা ঘুমাবে তো আরও 1 ঘন্টা জ্বালাবে, এই হচ্ছে গিয়ে ওর এইটা কাণ্ড কারখানা। এখন হচ্ছে এই দেখো, এই দেখো, এই যে উঠে গেল। যাই হোক, গুড নাইট আজকের মতন। অনেক ও ঘুমিয়ে করে গুড নাইট বলছে। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতন সবাইকে জানাই টাটা।